হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এম এস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আমি আজকে আমার মামার বাসায় বেড়াতে আসছি। এই যে মামার বাসা। এই যে এখানে বাচ্চারা খেলতেছে। জান্নাত ভালো আছো? ওই দেখেন ইউসুফ কি করে। জান্নাত হাই বলো। আর এখানে এই যে হুসেনদের বাসায় আসছি। এটা আমার মামিদের ঘর। এখানে একটা রুম আছে। আর এখানে এই যে আয়শা বসে আছে। আয়শারে তো আপনারা সবাই চিনেন। আয়শা ভালো আছো? জি। সবাইকে একটা হাই বলে দাও। এই যারা খাটের উপরে সবাই মোবাইল টিপাচ্ছে, ওটা হলো আমার মামাতো ভাই। মামাতো ভাইকে তো সবাই চিনেনি। আর ওটা আমার আপুকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, তার পেজটাকে সবাই ফলো করে দিবেন এবং তার ভিডিও সবাই শেয়ার করবেন। এটা হলো আমার মামিদের ঘর। আর ঘরের সাথে একটা গরুর খামার করছে। কত বড় গরুর খামার! এখানে 4টা গরু পালে। আর এই গরুগুলো কুরবানি ঈদে বিক্রি করা হবে। ওই দুইটা অনেক বড় গরু আর এই দুইটা ছোট গরু শুয়ে আছে। গরুগুলো দাঁড়ালে আপনাদের আবার দেখাবো। গরুর খামারের সাথে তারা ছোট ছোট দুইটা মাছের একুয়ারিয়াম রাখছে। এই মাছগুলো পালে। এখানে অনেক রকম মাছ আছে। মাছগুলো খুবই সুন্দর। আর ওইটা দেখো, ওইটার ভিতরে ছোট ছোট মাছ আছে। এই মাছগুলো দেখতে আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগে। আর এখানে অনেকগুলো মাছ আছে, অনেক কালারের। এগুলো সব আমার মামাতো ভাই পালে। এখানে আমার ভাই মাছের খাবার দিচ্ছে। এখানে আমার বড় মামি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে দেখেন কত বড় একটা ভাতের পাতিলে বসিয়েছে। এখানে 3 কেজি চালের ভাত শুধু দুপুরের জন্য। তাহলে আমরা কতজন বেড়াতে আসছি। আর এইভাবে বেড়াতে আসার মজাই আলাদা। সবাই একসাথে মিশে বেড়াচ্ছি। আর এই যে এখানে মাছ রান্না করবে, মাছ ভেজে নিচ্ছে। এখানে মলা মাছ রান্না করবে, সবজি কেটে নিয়েছে। আর আমার ছোট মামি সব সবজিগুলো কেটে দিয়েছে। এখানে মুরগি রান্না করবে। এখানে বাটটা বলক এসে পড়েছে। আর এই যে তরকারির মশলাগুলো কষানো হচ্ছে। ফুলকপি দিয়ে দিয়েছে মশলায়, এখন কষিয়ে নিচ্ছে। আর এই যে সিম আলুও দিয়ে দিবে। ফুলকপিটাকে আগে একটু ভাপ দিয়ে নিয়েছে। এখানে সবগুলো সবজি একসাথে কষিয়ে নেবে। আর মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে ইউসুফের আম্মু জান্নাতকে নাস্তা খাওয়াচ্ছে। আর এই যে বাচ্চারা খেলতেছিল আর নাস্তা খাওয়াচ্ছে বাচ্চাদের। এখানে ইয়াকিন একটা কবুতর ধরে নিয়ে আসছে, দেখাও। সবজিগুলো হয়ে গেছে আর এখন মাছ দিয়ে দিচ্ছে। এখানে মাছের তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আর মাছটা হয়ে গেছে। এখন সবজি মাছ তরকারি নামিয়ে নেবে। এখানে মুরগির মাংস রান্না করবে, তাই মশলাটাকে কষিয়ে নিয়েছে। আর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে।
এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিবে। এখানে ব্রয়লার মুরগি, তাই মুরগির সাথে আলুটাও দিয়ে দিয়েছে। এখন ভালো করে আলু আর মাংসগুলো কষিয়ে নিবে। এখানে সকালে ঠান্ডা ভাত ছিল, ভাবলাম ভাতগুলো মেখে দেই। আর এই যে মরিচ তেলে ভেজে নিয়েছি, পেঁয়াজ, আর এখন ভাতটা মেখে নেব। আর গ্রামে এসে এরকম ঠান্ডা ভাত খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে এখন ভাত মাখা খাবো। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। গ্রামে এসে এভাবে কার কার ভাত খেতে ভালো লাগে কমেন্টসে জানাবেন। ভাত মাখাটা হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে নেব। বিসমিল্লাহ। এই ভাত মাখাটা এত টেস্ট হয়েছে, সবাই খেয়ে অনেক মজা বলছে। আমার মামাতো বোন খেয়ে কি বলে দেখেন। আপুর হাতের ভাত মাখাটা অনেক মজা হয়েছে, ঝাল ঝাল অনেক টেস্টি হয়েছে। ধন্যবাদ আপু। এখানে মুরগির মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। আর ওইখানে 4টা গরুর খাবার বসাইছে, দেখেন কত বড় পাতিলে। এখানে আমার মামাতো ভাই বাজার থেকে মুরগি নিয়ে আসছে, আর এখন এই মুরগিগুলো কেটে নেব আমি। এখানে সবজি দিয়ে মলা মাছ চচ্চড়িটা হয়ে গেছে, আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, নামিয়ে নেবে এখন। গুড়া মাছের তরকারি, মুরগি, সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করছে, আর সবাই খেতে বসছে এখানে। এ দেখেন ইসুফ বেড়াতে এসে মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছে। আমরা সবাই খেতে ঘুরতে আসছি, আর ওই যে ওইখানে বাচ্চারা পানিতে দুষ্টামি করছে, আর সবাই ছবি তুলছি। আর ওই দূরে একটা ফার্ম আছে, এটা হলো হাঁসের ফার্ম। ওইখানে অনেক হাঁস পালে। এখানে আমার 2 বোন বসে আছে, আমরা এতক্ষণ ছবি তুলছি সবাই একসাথে, আর খেতে বসে মজা করছিলাম। আমার বোনেরা বসে বসে কথা বলছিলাম সবাই মিলে। সবাই আমার আপুকে লাইক কমেন্ট এন্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই সাপোর্ট করবেন বেশি বেশি। সবাই আমার আপুকে বেশি বেশি সাপোর্ট করবেন। ঘুরতে আসছি, আর ঘুরতে আসার পরে এখানে জাল পাচ্ছে, আর ওইখানে একটা সাপ ধরা পড়ছে দেখেন। এখানে কচু গাছ লাগিয়েছে। এই জমিতে আলু বুনছে, আর মুরগিগুলো দেখেন কি সুন্দর লাগছে।